তো প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা আবাস যোজনায় আবার টাকা দেওয়া শুরু হচ্ছে। যে সমস্ত ব্যক্তিদের এসএমএস এসেছে কিন্তু আপনাদের ব্যাংকে এখনো পর্যন্ত টাকা পৌঁছায়নি, সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু সুখবর। রাজ্য সরকার যেটা অলরেডি কিন্তু ঘোষণা করেছে যে সমস্ত ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে দেওয়া হবে যাদের নাম ফাইনাল লিস্টে থাকবে। কিন্তু এবারে যে সুখবরটা রয়েছে, এখনো পর্যন্ত কিছু জেলায় রয়েছে এসএমএস কিন্তু আপনাদের দেওয়া হয়েছে কিন্তু আপনাদের ব্যাংকে টাকা এখনো পর্যন্ত পৌঁছায়নি। তাদের জন্য কিন্তু এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। কোন কোন জেলায় বাকি রয়েছে, কবে কি আপনার দেওয়া হবে, কেন দেওয়া হয়নি, তা সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। রাজ্য গ্রামীণ গৃহহীনদের মাথায় উপর ছাদ দিতে বাংলা বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি টাকা বিলির পর 2 মাসের সময় কেটে গিয়েছে। এখনো 12 লক্ষ বাড়ির মধ্যে প্রায় 8,87,000 বাড়ি নির্মাণ কাজ শুরুই হয়নি। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে 12 লক্ষর বাড়ির মধ্যে 8,87,000 বাড়ি নির্মাণ কাজ শুরু হয়নি। কতটা এগোচ্ছে তা নিয়মিত তদারকি করার দায়িত্ব দেওয়া হয়েছে ব্লক গ্রাম পঞ্চায়েত আধিকারিকদের। মাত্র 3,13,000 কিছু বেশি উপভোক্তার কাজকর্ম দেখার জন্য আধিকারিকরা পরিদর্শন করেছেন। সম্প্রতি রাজ্য পঞ্চায়েত দপ্তরে এক রিপোর্ট বাংলা বাড়ি প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই রিপোর্টে দেওয়া পরিসংখ্যান বলছে যে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত 21 জেলায় 2,80,215টি বাড়ি নির্মাণ কাজ শুরু হয়েছে। নির্মীয়মান বাড়ির ভিত থেকে নিমটন অথবা ঘরের বিম পর্যন্ত শেষ হয়েছে মাত্র 50,443টি বাড়ির। এছাড়া দেখুন এখানে আরও যেটা উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে রাজ্য পঞ্চায়েত দপ্তরে এক আধিকারিক জানান যে 12 লক্ষ নির্বাচিত উপভোক্তার মধ্যে এখনও 4 জেলায় 2,286 জনকে প্রথম কিস্তি টাকা পায়নি। তো দেখতে পাচ্ছেন এখানে যে সংখ্যাটা বলা হয়েছে যে 2,286 জন এখনও পর্যন্ত প্রথম কিস্তি টাকা কিন্তু তারা এখনও পায়নি। তাদের আবেদনে প্রশাসনিক যাচাই বাছাই প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তো দেখুন এখনও পর্যন্ত যেখানে যাচাই বাছাই প্রক্রিয়া এখনও কিন্তু শেষ হয়নি, এই জন্য কিন্তু তাদেরকে এখনও পর্যন্ত টাকা দেওয়া প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি। এই জেলাগুলো হলো কোচবিহার, যেটা বলা হয়েছে কোন কোন জেলা, কোচবিহার, উত্তর 24 পরগনা, হুগলি ও মুর্শিদাবাদ। যে সমস্ত জেলাগুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছেন যে কোচবিহার রয়েছে, উত্তর 24 পরগনা রয়েছে, হুগলি রয়েছে এবং মুর্শিদাবাদ রয়েছে। এই 5টি জেলায় কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়া কিন্তু বাকি রয়েছে। এখানে আরও উল্লেখ করছে যে বাংলা বাড়ি প্রকল্প রূপায়ণের জন্য রাজ্য সরকারের স্ট্যান্ড অপারেশন প্রসিডিও বা এসওপি তৈরি করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা এসওপি তৈরি করে দিয়েছে, যেহেতু গরিব মানুষ নিজেদের বসবাসের জন্য সরকারি অর্থে এই বাড়ি তৈরি বা করছে, তাই সরকারি আধিকারিকদের নির্মাণ কাজে নজরদারি সব রকম সহযোগিতা করার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে এসওপিতে। অর্থাৎ আপনাদের যে সমস্ত ব্যক্তিদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, বাংলা বাড়ি প্রকল্পে হয়তো আপনার ফাইনাল লিস্টে নাম রয়েছে কিন্তু এখনও টাকা কিন্তু আপনার ব্যাংকে ক্রেডিট হয়নি, তাদের কিন্তু শীঘ্রই টাকা দেবে। তার জন্য দেখুন এখানে বলা হয়েছে এসওপি তৈরি করে দিয়েছে এবং আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের সমস্ত কিছু আপনার বাছাই বা যাচাই করবে, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক আছে কি না, ব্যাংকের সঙ্গে আপনার আধার লিঙ্ক করা রয়েছে কি না। অনেক ব্যক্তি রয়েছেন যাতে হয়তো যার নামে ঘরটা এসেছে হয়তো মারা গিয়েছেন, তার পরিবর্তে অন্য কাউকে দেওয়া যায় কিনা এই নিয়ে কিন্তু অনেক কিন্তু যাচাই বাছাই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এই জন্য কিন্তু বাংলা বাড়ি প্রকল্পে এই যে 5টা জেলা যে উল্লেখ করা হয়েছে, এই 5টা জেলা এই কারণবশত কিন্তু বন্ধ রয়েছে। সমস্ত কিছু যাচাই বাছাই প্রক্রিয়া করে দেওয়ার পর তারপরে কিন্তু এই সমস্ত ব্যক্তিরা কিন্তু টাকা পেতে শুরু করবেন, যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু জানতেই পারছেন। তো এই জন্য কিন্তু ব্লক এবং গ্রাম পঞ্চায়েত আধিকারিকদের মাসে অন্তত একবার করে নির্মীয়মান এই বাড়ির কাজ পরিদর্শনে যেতে বলা হয়েছে। তা যে হচ্ছে না পঞ্চায়েত দপ্তরে এই রিপোর্টে পরিষ্কার। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ব্লক এবং গ্রাম পঞ্চায়েত যে সমস্ত ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু এই সমস্ত বাড়ির কাজগুলো পরিদর্শন করেই না। যে রিপোর্টে কিন্তু বলা হচ্ছে, রিপোর্টে দেওয়া তথ্য বলছে যে এই নির্মাণ কাজ সবচেয়ে ধীর গতিতে চলছে এই 3 জেলায়, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা ও মুর্শিদাবাদে। দক্ষিণ 24 সবচেয়ে বেশি গরিব মানুষ বাংলা বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি টাকা পেয়েছেন। এই সংখ্যাটা দাঁড়িয়েছে 1,63,930। এর মধ্যে কাজ শুরু করে দিয়েছে 4,527টিতে। উত্তর 24 পরগনা রয়েছে 82,128টি পরিবার এই প্রকল্পের সুযোগ পেয়েছে। সেখানে কাজ শুরু হয়েছে 3,627টি বাড়ি নির্মাণ শুরু হয়েছে। আর মুর্শিদাবাদের 77,597 জন গরিব পরিবার মাথায় ছাদ তৈরি করার জন্য সরকারের কাছ থেকে প্রথম কিস্তি 60,000 টাকা পেলেও
4,226টি পরিবার নির্মাণ কাজ শুরু করেছে। তুলনায় ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া, কোচবিহার কাজে অগ্রগতি অনেকটাই ভালো বলে মনে করছে পঞ্চায়েত আধিকারিকরা। অর্থাৎ তারা কিন্তু পঞ্চায়েতে যে সমস্ত ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে, যে সমস্ত ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং তারা কাজ করছে কিনা সেগুলো তদারকি করার জন্য কিন্তু আধিকারিকরা কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সেখানে কিন্তু একটা পরিদর্শন করছেন এবং সেখানে সেই রিপোর্ট কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং যে সমস্ত ব্যক্তিদের এখনও পর্যন্ত টাকা বাকি রয়েছে তারা কিন্তু শীঘ্রই আপনারা কিন্তু পেতে চলেছেন। যেটা 5টা জেলায় যে উল্লেখ করা হয়েছে, আপনাদের বাছাই প্রক্রিয়া করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু ছাড়বে। তার মধ্যে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু সমস্ত অ্যাকাউন্টে কিন্তু টাকা আপনাদের পৌঁছে যাবে। তো এটি ছিল নতুন একটা আপডেট। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন।